ক্লাস 2 এর ছোট্ট বন্ধুরা, তোমাদের ইংরেজি বইটা সামনে দেখতে পাচ্ছ, তাই না? তো এই আমরা তো আসলে ইংরেজি বই পড়তেছি ইংরেজি শেখার জন্য, নাকি? তো তোমাদের ইংরেজি বইটা থেকে আমি দেখো এখানে পেজ পেজ 2, 3 অ্যান্ড 4 তিনটা পেজ থেকে আমি কিছু শব্দ বাছাই করে বের করেছি। এই শব্দগুলোকে বলা হয় ভার্ব। কি বলে বলো তো? তোমরা আমার সঙ্গে বলো, এগুলোকে বলা হয় ভার্ব। কি বলে বলো তো? ভার্ব। ভার্ব। ভার্ব মানে ক্রিয়া। ভার্ব মানে ক্রিয়া বা কাজ। আসলে এই শব্দগুলো দিয়ে সবগুলো দিয়ে কাজ বোঝায়। ঠিক আছে? কাজ বোঝায়, এই জন্যই এগুলোকে ক্রিয়া বা কাজ বা ভার্ব বলে। ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাইবে, অনলাইনে পড়তে চাচ্ছ, তারা এই নাম্বারে যোগাযোগ করবে। ওকে? তো আমরা আসি। ভার্বটা আমি কি বললাম? ভার্ব, তোমরা নাম শুনছো কোনোদিন এই শব্দটা? শুনছো? ভার্ব মানে ক্রিয়া বা কাজ। যে শব্দগুলো দিয়ে আমরা কোনো কাজ করি, যেমন মনে করো ইট। ইট মানে খাওয়া, এটা একটা কাজ। প্লে, প্লে মানে খেলা করা, এটা একটা কাজ। ডু মানে করা, এটা একটা কাজ। ঠিক আছে? রিড মানে পড়া, এটা একটা কাজ। গো মানে যাওয়া, এটা একটা কাজ। ঠিক আছে? কাম মানে আসা, এটা একটা কাজ। তারপরে কুক মানে রান্না করা, রাইট মানে লেখা। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কাজ। এগুলো হচ্ছে ভার্ব। এগুলোকে বলে কি বলে বলো তো? ভার্ব। আসলে এগুলো আমি কেন লিখছি? তোমরা যে যেখানেই ইংরেজি পড়ো না কেন, হ্যাঁ, যত বড় স্যারের কাছে ইংরেজি পড়ো, যত বড় স্কুলেই পড়ো, তোমাদের একটা কথা মনে রাখতে হবে, এই আমার কথাটার সঙ্গে মিলাই নিও, যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। নো ভার্ব নো সেন্টেন্স, মনে রাখিও। নো ভার্ব নো সেন্টেন্স। সো অনেক ছোটবেলা থেকেই আমরা যদি ভার্বগুলো কালেক্ট করা শুরু করি, হ্যাঁ, তাহলে আমাদের অল্প কিছুদিনের মধ্যেই ইংরেজির উপর একটা অনেক বড় দক্ষতা চলে আসবে। এই কথাটা আমার মনে রেখেও ভালো করে। কাজে এখন থেকে ভার্বের জন্য তোমরা আলাদা একটা উম বই বানাও, খাতা বানাবে। মার্জিন করা খাতায় তোমরা লিখবে, ওই খাতাটার নাম দিবে ভার্ব বুক। ভার্ব ভার্ব বুক। ঠিক আছে? ওটা হচ্ছে ভার্বের বই, অথবা ভার্ব ডিকশনারি। ভার্ব ডিকশনারি। ঠিক আছে? ভার্ব ডিকশনারি। ঠিক আছে? ওইটাতে শুধু ভার্ব থাকবে, আর অন্য কিছু থাকবে না। ওকে? তাহলে আমি তোমাদের যে পেজ 4 পর্যন্ত যে ভার্বগুলো লিখেছি, এই ভার্বগুলো একটু আলোচনা করি। ঠিক আছে? ভার্বগুলো দেখো, পেজ 2 তে আছে। পেজ 1 এ তো সূচিপত্র আছে, ওখান থেকে কোনো কাজ নিচ্ছি না। পেজ 2, পেজ 2 তে হচ্ছে, দেখো, স্ট্যান্ড। স্ট্যান্ড মানে দাঁড়ানো। স্ট্যান্ড মানে কি? দাঁড়ানো। আমরা বলি না স্ট্যান্ড আপ, দাঁড়াও, ওই যে এটা ভার্ব। প্লে, প্লে মানে খেলা করা। প্লে মানে কি বলতো? খেলা করা। তোমাদের এই বইয়ে আছে এগুলো। আচ্ছা, খেলা করা। আই প্লে, আই প্লে বল, আমি বল খেলি। ইন্ট্রোডিউস মানে পরিচয় হওয়া। ইন্ট্রোডিউস মানে কি বলতো? পরিচয় হওয়া। ঠিক আছে? মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ, আমি কি তোমার সঙ্গে পরিচয় হতে পারি? আচ্ছা, ফলো, ফলো মানে অনুসরণ করা। বলো তো কি? অনুসরণ করা। ঠিক আছে? ফলো মাই অ্যাডভাইস, আমার উপদেশ অনুসরণ করো। ফলো মি, আমাকে অনুসরণ করো। লিসেন মানে শোনা, আমার কথা শোনো, লিসেন টু মি। রিপিট মানে শুনে বলা, মানে আবার বলা। রিপিট মানে কি? আবার করা, পুনঃ, আবার, আবার বলা। রিপিট ইট, এটা রিপিট করো, এটা আবার বলো। রিপিট আফটার মি, আমার পরে বলো। লিভ মানে বাস করা। লিভ মানে বাস করা। আই লিভ ইন এ টাউন, আমি একটা শহরে বাস করি। থ্যাংক, থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া, ধন্যবাদ দেয়া। ঠিক আছে? থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। পেজ 3 তে আছে। আমি এটা কিন্তু ক্লাস 2 এর বই থেকে লিখছি। তোমরা দেখবে, খুঁজে খুঁজে বের করবে। ইউজ মানে ব্যবহার করা, ব্যবহার করা। ঠিক আছে?
মে আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলম ব্যবহার করি? ইউজ ইট, এটা ব্যবহার করো। ইউজ মাই পেন, আমার কলম ব্যবহার করো। ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক মানে কাজ করা, ঠিক আছে? আই ওয়ার্ক ইন আই স্কুল, আমি একটা স্কুলে কাজ করি। কমপ্লিট, কমপ্লিট মানে, কমপ্লিট মানে সম্পন্ন করা বা শেষ করা, শেষ করা। কমপ্লিট ইউর ওয়ার্ক। পেজ 4 কি আছে? অ্যাক্ট, অ্যাক্ট মানে অভিনয় করা। অ্যাক্ট মানে কি বলতো? অভিনয় করা। অ্যাক্ট দ্য ডায়ালগ, ডায়ালগটা অভিনয় করো। এরপরে দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ভার্বের কথা বলি, যে বি ভার্বগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। অ্যাম, ইজ, আর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ওয়াস, ওয়ার, অ্যামিজার, এটা বর্তমান কালের জন্য ব্যবহার হবে অ্যামিজার, পাস্টের জন্য ব্যবহার হবে ওয়াস, ওয়ার, ফিউচারের জন্য ব্যবহার হবে শ্যাল বি অথবা উইল বি, উইল বি, ঠিক আছে? অ্যামিজার নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, এটা অন্যদিন করব, ঠিক আছে? আপাতত তোমরা মুখস্থ করে ফেলবে অ্যামিজার, ওয়াস, ওয়ার, শ্যাল বি, উইল বি, ওকে? আজকে আল্লাহ হাফেজ, সি ইউ।